বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি সব কথা বলেন। এরপর জানাবো, প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে 10 ডিসেম্বর বললেন আইন উপদেষ্টা। প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। এদিকে আজ সশস্ত্র বাহিনী দিবস। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একক কারো কৃতিত্ব নেই বললেন শিবির সেক্রেটারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারো কৃতিত্ব নেই। সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে আন্দোলন সফল হয়েছে। বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এবারে জানাবো, সরকারের কাছে দলীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি। দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন, ইসি সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য যে প্রস্তাব চাওয়া হয়েছে তাতে সাড়া দেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, লেবাননে 8 শতাধিক ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে জিপ এরলিস নামের 71 বছর বয়সী এক গবেষক ও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। একই হামলায় এরলিস এবং একজন সৈন্য নিহত হন। এতে গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছে। এছাড়াও অপর এক ঘটনায় 22 বছর বয়সী এক সৈন্য নিহত হয়। এই 2 সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত লেবাননে 8 শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। খবর জেরুজালেম পোস্টের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার বলেছেন, বাংলাদেশ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সব কথা বলেন। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান। আইআরআই এবং রিপাবলিকান পার্টির সাথে সংশ্লিষ্ট থিঙ্ক ট্যাঙ্ক এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার এর নেতৃত্বে আইআরআই এর কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতি, ছাত্র সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। চিমা বলেন, আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার উদ্যোগকে সহায়তা করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে। চিমা আরও বলেছেন, আওয়ামী লীগের অধীনে আসলে উদ্বেগ ছিল দেশের সত্যিকার গতিপথ নিয়ে। এখন সংস্কার সফল হলে দেখায় মার্কিন স্বার্থ। অধ্যাপক ইউনূস তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করে উল্লেখ করে বলেন, নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়ে দিয়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। ছাত্রের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে যে অভ্যুত্থান বা পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে আইআরআই এর কর্মকর্তা জিউপে ম্যাকডোনাল্ড, আইআরআই কান্ট্রি চিফ জোশুয়া রোসেনব্লাম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে 10ই ডিসেম্বর বললেন আইন উপদেষ্টা। প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ 10ই ডিসেম্বর থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলছি। পাসপোর্ট ছাপানোর ফলে ফয়েল পেপার আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার 20শে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছে এমন কথা এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক মেসেজ লিখেছেন, উনারা ভাবেন আমি হয়তো পড়ি না বা আমি সবই পড়ি। এ সময় তিনি বলেন, এখন দু ধরনের পাসপোর্ট আছে, একটা হচ্ছে ই পাসপোর্ট, আরেকটি হচ্ছে এমআরপি। ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই, তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ই পাসপোর্ট করতে চান না, তারা এমআরপি পাসপোর্ট করতে চান। সেই সমস্যা আমরা জানি। এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড। উপদেষ্টা আরও বলেন, জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হলো এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব, আর প্রবাসী ভাইদের চাহিদা হলো এমআরপি। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেকেরই অভিযোগ আছে, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। এ সময় যুবকেরা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। আজ সশস্ত্র দিবস। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাটি এবং বিমান বাহিনী ঘাঁটি সহ মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সর্বনির্ণায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তার নির্ধারিত নিজস্ব কার্যালয়ে 3 বাহিনী প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বাহিনী প্রধানদের বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনী দিবস 2024 উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যতা তুলে ধরে গতকাল বুধবার বাংলাদেশ টেলিভিশন রাত 8টায় বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় বিশেষ অনির্বাণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একক কারো কৃতিত্ব নেই বললেন শিবির সেক্রেটারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারো কৃতিত্ব নেই। সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার আন্দোলনে সফল হয়েছে। বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। বুধবার 20শে নভেম্বর ইসলামী ছাত্র শিবির নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ছাত্র শিবিরের বাছাই
অনেকিত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এক শ্রেণীর মানুষ ফ্যাসিবাদে জড়িতদের মামলা থেকে রক্ষার জন্য কাজ করছে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক, কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। এ সময় তিনি আরো বলেন, ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মীকে তার শ্রেণীতে প্রথম হতে হবে, শিক্ষকের প্রিয়পাত্র হতে হবে, তবেই ছাত্র শিবিরের কর্মীরা অন্যদের থেকে ব্যতিক্রম হবে। ইসলামী ছাত্র শিবির নড়াইল জেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস.এম. সালাউদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামাতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক খিয়ামউদ্দিন প্রমুখ।